ভারত ও যুক্তরাষ্ট্রের এক সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সাম্প্রতিক সময়ে ভাঙনের চির দেখা যাচ্ছে। জানা গেছে, ভারতকে অস্থিতিশীল করতে যুক্তরাষ্ট্রের ছায়া রাষ্ট্র তথা ডিপ স্টেট কাজ করছে এবং এর পেছনে মার্কিন পররাষ্ট্র দপ্তর রয়েছে বলে দাবি করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। দলটি বলছে, এই তৎপরতার সঙ্গে একদল অনুসন্ধানী সাংবাদিক এবং বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী জড়িত। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানায়। প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত 2 দশকে নয়াদিল্লি ও ওয়াশিংটন নিজেদের মাঝে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলেছে। কিছু মতপার্থক্য ও ভিন্ন অবস্থান থাকা সত্ত্বেও সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছে উভয় পক্ষ। এর মাঝেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতকে অস্থিতিশীল করে তোলার এই অভিযোগ বিস্ময়কর। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে একাধিক পোস্ট করে এইসব অভিযোগ তুলেছে বিজেপি। বৃহস্পতিবার এরকম এক পোস্টে বিজেপি বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা বানিয়ে ভারতকে অস্থিতিশীল করে তোলার পরিষ্কার উদ্দেশ্য রয়েছে ডিপ স্টেটের। এই এজেন্ডার পেছনে সবসময় মার্কিন পররাষ্ট্র দপ্তর কাজ করেছে। ওসিসিআরপি ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়নের জন্য মিডিয়া টুল হিসেবে কাজ করেছে। বিজেপি বলছে, রাহুল গান্ধীর কংগ্রেস পার্টি আদানি গ্রুপের ওপর ফোকাস করে অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক ওসিসিআরপির প্রকাশিত নিবন্ধনকে ব্যবহার করেছে এবং সরকারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা করছে। বিজেপির অভিযোগ, মার্কিন পররাষ্ট্র দপ্তর অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট ওসিসিআরপিতে অর্থায়ন করে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ওসিসিআরপি যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কর্মসূচি পরিচালনার হাতিয়ার হিসাবে কাজ করে। $265 মিলিয়ন একটি প্রকল্পের অংশ হওয়ার জন্য ভারতীয় কর্মকর্তাদের ঘুষের অভিযোগ আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এবং অন্য 7 জনকে গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিযুক্ত করা হয়েছে। যদিও এইসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আদানি। ওসিসিআরপির সব নিবন্ধে ভারতের রাষ্ট্রীয় মদতপুষ্ট হ্যাকারদের সরাসরি সমালোচকদের নিশানা বানানোর জন্য ইসরায়েলের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে। তবে ভারতের সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে। এর আগে ওসিসিআরপি ও 92 বছর বয়সী হাঙ্গেরিয়ান আমেরিকান ব্যবসায়ী ও সমাজসেবী জর্জ সোরোসের সঙ্গে রাহুল গান্ধীর অশুভ আঁতাত রয়েছে বলে অভিযোগ করেছিল বিজেপি। গেল বৃহস্পতিবার ফরাসি এক গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে বিজেপি বলেছে, ওসিসিআরপিকে অর্থায়ন করে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট USAID এবং জর্জ সোরোসের মতো ডিপ স্টেটের অন্যান্য শক্তিরা। এদিকে বিজেপির করা এই অভিযোগকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছে মার্কিন দূতাবাস। মার্কিন দূতাবাসের বক্তব্য, সাংবাদিকদের প্রশিক্ষণ এবং পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে মার্কিন সরকার স্বতন্ত্র প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করে থাকে। তবে এই প্রোগ্রাম কোনোভাবেই ওইসব সংগঠনের সম্পাদকীয় নীতিকে প্রভাবিত করে না।